পড়ে গেলাম গা মুরব্বির হাতে। দেখি একটু বুদ্ধি খাটিয়ে বাঁচতে পারে কিনা মুরব্বির হাত থেকে। এই যে মুরব্বি চাচা, তোমারে কে কইলো আমি তোমার মুরগি ধরে নিয়ে খেয়ে যাই? তুমি অথচ আমাকে সন্দেহ করছো। মুরগি সামনে থাকলেই কি আমি মুরগি চোর হয়ে যাব? তোমাকে কে বললো এসব কথা? আরে চাচা, তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো। চাচা, তুমি কোথায় থাকো? তোমাকে তো আগের মতো আর দেখা যায় না। আর চাচা, এই সময় কোথায় যাও তুমি? অনেকটাই রোদ। তুমি তো মুরব্বি মানুষ চাচা, তুমি তো অসুস্থ হয়ে যেতে পারো। আরে করিম মিয়া, আর বলিস না, আমি অনেকটাই চিন্তিত রয়েছি। আর এ সময় কোথায় যাব? মনে আমার কোনো শান্তি নেই। অনেক দিন থেকে কষ্টের মধ্যে আছি। করিম মিয়া, তুমি কোথায় যাও? তোমাকেও তো সেভাবে আর দেখতে পাই না। চাচা, তোমাকে দেখে মনে হয় তুমি অনেকটাই চিন্তিত। তোমার কি হয়েছে চাচা? আমাকে তুমি বলবে তোমার সমস্যার কথা? আরে করিম মিয়া, কি আর বলবো তোমায় এই কষ্টের কথা। তুমি তো সবই জানো আমি কিভাবে চলি। মানুষের ক্ষেত খামারে আমি কাজ করে খাই, দিন আনি দিন খাই। আর কয়েকটা মাত্র মুরগি ছিল, দেখছি দিন দিন আমার মুরগি হারিয়ে যাচ্ছে। জানি না মুরগিগুলো কোথায় যাচ্ছে, আর কে বা কারা মুরগিগুলো নিয়ে চলে যাচ্ছে, কোনো খোঁজই নেই। এই নিয়ে অনেকটাই চিন্তিত। আমি তো তেমনটা ভাবে কোনো কাজ কাম করতে পারি না তোমাদের মতো, তাই অনেকটাই চিন্তিত মধ্যে আছি। কি আর করব ভেবে পাই না করিম মিয়া। আচ্ছা করিম মিয়া, তুমি কি পারো আমাকে কিছু পরামর্শ দিতে? কেন পারবো না চাচা তোমাকে কিছু পরামর্শ দিতে? চাচা, তুমি এই নিয়ে আর ভেবো না, আমি তোমাকে সঠিক পরামর্শ দিচ্ছি। শোনো চাচা, তোমার মুরগি কোথায় যায় সেটা তো তুমি সঠিকভাবে বলতে পারবে না। তুমি এক কাজ করো, তোমার মুরগিগুলো কোথায় যায় সেটা তুমি লক্ষ্য রাখবে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার মুরগি ধরে কে নিয়ে যায়। বুঝতে পারলে চাচা? চাচা, তুমি আজকে এটাই করবে। ঠিক আছে চাচা, তোমার সঙ্গে অনেক কথা বললাম। আমাকে আবার পাশের গ্রামে যেতে হবে কিছু কাজের জন্য। ঠিক আছে চাচা, পরে এক সময় তোমার সঙ্গে অনেক কথা কমনি। চাচা, এবার তাহলে আসি। আরে আমার ভালোই হয়েছে। কি সুন্দর তাজা তাজা মুরগির মাংস, খেতে অনেকটাই মজা সুস্বাদু। যাই, এই মুরগিটাকেও এবার ধরে নিয়ে যাই, অনেক মশলা দিয়ে তাকে রান্না করে খাবো। বুঝতেছি না আজকে মুরগি কেন কম। ভুলেই তো গিয়েছি, আমি তো অনেক কটাই মুরগি খেয়ে ফেলেছি। আগের চাইতে শরীরটা অনেকটাই উন্নত হয়েছে আমার। যাই, শর্ট করে এটা ধরে নিয়ে যাই। আবার কেউ আশেপাশে আছে নাকি? তেমন তো ভাবে কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, এত না ভেবে মুরগিটাকে ধরে নিয়ে যাই, তা না হলে মুরগিটা কোথায় চলে যাবে। এই যে দুষ্টু শিয়াল, তুমি তাহলে এই কাজটি করো প্রতিনিয়ত ভাবে। আমি এবার বুঝতে পারলাম। তাই তো বলি, বন জঙ্গলে মুরগি গেলে আর মুরগি আসে না কেন? আমি অনেক
অনেকটাই চিন্তিত ছিলাম। যাক, ভালোই হয়েছে, ওই পাড়ার করিম মিয়ার পরামর্শটা অনেকটাই ভালো। তার পরামর্শ অনুযায়ী আমি তোমাকে ধরতে পেরেছি দুষ্টু শিয়াল। এই যে দুষ্টু শিয়াল, তোমার এবার রক্ষা নেই। তুমি অনেক কটাই মুরগি খেয়েছো আমার, এইটাই আমার শেষ মাত্র একটি মুরগি। এবার পালাবে কোথায় দুষ্টু শিয়াল? এই যা, ধরা পড়ে গেলাম গা মোরবের হাতে। দেখি একটু বুদ্ধি খাটিয়ে বাঁচতে পারে কিনা মোরবের হাত থেকে। এই যে মোরব্বি চাচা, তোমারে কে কইলো আমি তোমার মুরগি ধরে নিয়ে খেয়ে যাই? তুমি অথচ আমাকে সন্দেহ করছো। মুরগি সামনে থাকলেই কি আমি মুরগি চোর হয়ে যাব? তোমাকে কে বললো এসব কথা? এই যে শিয়াল মামা, তুমি যতই চালাকি বানা করো, এবার তুমি ধরা পড়ে গিয়েছ গা মুরগি চুরি করতে গিয়ে। চলো, তোমার এবার বিচার হবে মুরগি চোরের। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।